ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে এক সভায় এই দাবি জানিয়ে তিনি বলেন, ঐকমত্যের ভিত্তিতেই সংস্কার হবে। বিপ্লবের পর অস্থিরতা সৃষ্টি না করে ছাত্রদের ধৈর্যের সাথে বর্তমান পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেন বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। দেশের বর্তমান অস্থিরতা ও সংকট থেকে উত্তরণের জন্য আবারও নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব। জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। সম্ভাবনা তৈরি হয়েছে একটা যে আমরা একটা ভালো কিছু করব। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। এই জন্য আমরা এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। প্রশাসনে আবারও দুর্নীতি বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি, চুরি, ব্যক্তিগত স্বার্থ ছাড়া আমলাদের যেন আর কোনো চিন্তা নেই। একটা জঞ্জালের মধ্যে এসছে, একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল। চিন্তা আমার ধারণা ছিল যে এটা এত খারাপ হয়ে গেছে। তো এই অবস্থাটার পরিবর্তন তো আপনার এত দ্রুত হবে না, একদিনে হবে না। ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা খাড়া করি, গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক। সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। অন্তর্বর্তী সরকার ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, নানা দাবিতে তৈরি, বিশৃঙ্খলা ধৈর্য ধরে মোকাবেলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরও অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। অনির্বাচিত সরকারের চেয়ে যে কোনো নির্বাচিত সরকার ভালো বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। পিপুলের ভাষাটা তো বুঝতে হবে, সেটা আপনাকে নির্বাচিত সরকারই সবচেয়ে ভালো বুঝবে বলে আমরা বিশ্বাস করি। জাহিদ রহমান, RTV, ঢাকা।